আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহানিজ কুকিং আর্টিস্ট্রি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার গরুর মাংসের সাথে আলুর ঝোলের রেসিপি নিয়ে চলে এলাম। তাহলে ফুল রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকুন। এখানে আমি প্রথমে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তেল দিয়ে দিলাম 1 কাপ। দারচিনি এলাচি দিয়ে দিলাম 4-5 টুকরো। লবঙ্গ, গোলমরিচ 4-5টা দিয়ে এটাকে 1 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ জিরে গুঁড়ো। অল্প একটু গরম পানি দিয়ে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি কিছু বেরেস্তা গুঁড়ো করে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম গরুর মাংস। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। এটাকে আমি খুব ভালো করে কষাবো। যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়েছে ততক্ষণ পর্যন্ত কষাবো। 1/4 কাপ কাজু বাদাম, 1/3 কাপ টক দই ও 3 টেবিল চামচ বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। মাংসটা কষানো হয়ে গেছে। আমি আধা ঘন্টার মতো মাংসটা কষিয়েছি। পানিটা যখন শুকিয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম আলু। এখানে আমি 3টে আলু, বড় বড় 3টে আলু নিয়েছি। আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আরো 10 মিনিট এটাকে জাল করেছি। এখন দিয়ে দিলাম প্রয়োজন মতো গরম পানি। মাংস রান্না বা তরকারি রান্নাতে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাহলে এতে কালারটাও বেশ সুন্দর আছে। দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা পাউডার। দিয়ে আমি এখন ঢেকে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়েছে ততক্ষণ জাল করব। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। কাজু বাদাম, টক দই ও বেরেস্তা ব্লেন্ড করে রেখেছিলাম সেই পেস্টটি আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার ফলে মাংসের কালারটা খুবই চমৎকার হয়েছে। ঢেকে আরো কিছুক্ষণ জাল করব। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। এখন নামিয়ে নিলাম। দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।